বর্তমানে ধান কাটার পর পাকা রাস্তার উপর ধান কাটার মেশিন এবং ট্র্যাক্টর চলাচল করার ফলে মাটির প্রলেপ তৈরি হয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা বেশি থেকে যাচ্ছে। ভাতার ব্লকের বিভিন্ন রাস্তার ক্ষেত্রে এই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাও দেখেছিলাম ভাতারের বনপাস থেকে দেবপুর যাওয়ার পথে সেই রাস্তায় বাস থেকে প্যাসেঞ্জার নেমে যারা হেঁটে গিয়েছিল সেই ছবি আমরা দেখেছি। কিন্তু আজ ভাতার থানার পুলিশ আধিকারিক বুদ্ধদেব ঢুলি মহেশের তত্ত্বাবধানে সেই রাস্তা থেকে কাদা এবং মাটি সরিয়ে দেওয়ার জন্য তৎপরতা আমাদের নজরে এলো। ভাতার থানার পুলিশের তৎপরতায় পাকা রাস্তা থেকে মাটি সরানোর কাজ চলছে তৎপরতার সঙ্গে। একদিকে যেমন সমগ্র ভাতার ব্লক জুড়ে ভাতার থানার উদ্যোগে প্রচার করা হয়েছে, সতর্ক বার্তা দেওয়া হয়েছে জনসাধারণকে এবং কৃষককুলকে যে ধান কাটার পর ধান কাটার মেশিন এবং ট্র্যাক্টর যাতে রাস্তার উপর যাওয়ার সময় যে পরিস্থিতি তৈরি করেছে সেই পরিস্থিতিকে ঠিক করার জন্য যেন সদর্থক ব্যবহার পদ্ধতি গ্রহণ করা হয়। ঠিক তেমনই যে মাটির প্রলেপ তৈরি হয়েছে সেই প্রলেপকে সরাতে কিন্তু ব্যস্ত ভাতার থানার পুলিশের কর্মকর্তারা। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন 7 দিন সংবাদের পর্দায়। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি, এই যে বৃষ্টি মুখর সময়ে এই ভাতার থানার এই যে তৎপরতা সত্যি সাধুবাদযোগ্য। সমগ্র ব্লক জুড়ে, শুধুমাত্র ভাতার ব্লক নয়, সমগ্র জেলা জুড়ে বিভিন্ন ব্লকের ক্ষেত্রে কিন্তু একই ছবি আমরা দেখতে পেয়েছি যে গাড়ি, যে ধান কাটার মেশিন এবং ট্র্যাক্টর পাকা রাস্তায় ওঠার জন্য যথেষ্ট কাদায় পরিপূর্ণ হচ্ছে সমগ্র পাকা রাস্তা। সেরকম পরিস্থিতিতে ভাতার থানার পুলিশ আধিকারিকের এই যে তাদের এই পদক্ষেপ, একদিকে যেমন সাধারণ মানুষ যারা বাইক নিয়ে এবং 4 চাকা গাড়ি নিয়ে যারা পাকা রাস্তার উপর যারা চলাচল করে তাদের ক্ষেত্রে যেমন একটা এই পরিস্থিতি তৈরি যে হয়েছিল সেই পরিস্থিতিকে বার করে নিয়ে আসতে থানার এই উদ্যোগটাকে তারা একদিকে যেমন সাধুবাদ জানিয়েছে, ঠিক তেমনই অন্যদিকে যারা এই ধান কাটতে ব্যস্ত যেসব ব্যক্তিত্বরা তারাও কিন্তু আগামী দিন আরও সতর্ক হবে। আমরা সেই ছবি সরাসরি 7 দিন সংবাদের পর্দায় তুলে ধরছি।